আচ্ছা, আমরা সবাই তো একটা অর্থপূর্ণ জীবন চাই, তাই না? কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? আজকের এই আলোচনাটা ঠিক এ নিয়েই। আমাদের হাতে যে সীমিত সময় আছে, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা সুন্দর জীবনের নকশা বা স্থাপত্য তৈরি করা যায়। চলুন, এই জার্নিটা শুরু করা যাক। দেখুন, সবকিছুর শুরুতেই কিন্তু একটা কঠিন সত্যি আমাদের মানতে হবে। আর সেটা হলো, আমাদের হাতে সময়টা আসলেই খুব কম। কিন্তু আমরা কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছি, এই যে সময়টা হু হু করে ফুরিয়ে যাচ্ছে, এটাকে আমরা ঠিক কিভাবে কাজে লাগাচ্ছি? কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরের অর্থটা কিন্তু অনেক গভীর। দেখুন, সময় কিন্তু আসলেই কারোর জন্য অপেক্ষা করে না। প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, আর যেটা একবার চলে গেল সেটা কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। আসল প্রশ্নটা তো এখানেই, আমরা কি এই মুহূর্তগুলোকে ধরছি নাকি হাতের মুঠো থেকে বালির মতো ঝরে পড়তে দিচ্ছি? ব্যাপারটা অনেকটা এরকম, ক্যালেন্ডারের পাতাগুলো যেন শরতের শুকনো পাতার মতো হাওয়ায় উড়ে যাচ্ছে। একটু অসতর্ক হলেই দেখবেন দিন, সপ্তাহ, মাস সব চোখের পলকে শেষ। আর এখনকার দিনে আমাদের এই ডিজিটাল যুগে সমস্যাটা যেন আরও জটিল। হাতে মোবাইল ফোন, স্ক্রোল করতে করতে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যায় আমরা টেরই পাই না। মনে হয় যেন ফোনের স্ক্রিনের আলোয় ঘড়ির কাঁটাটা আরও দ্রুত ঘুরছে। জীবনের এতগুলো দামি মুহূর্ত কি আমরা এভাবেই হারিয়ে যেতে দেব? এটা একটা বড় প্রশ্ন। তো যখন আমরা বুঝতে পারি যে সময় ফুরিয়ে যাচ্ছে, ঠিক তখনই আমরা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়াই, একটা পথের বাঁকে, যেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দিকে যাব। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর উত্তরটাই ঠিক করে দেবে আমাদের বাকি জীবনটা কেমন হবে। একদিকে দেখুন একটা সহজ আরামের পথ, যে পথটা আমাদের খুব চেনা, খুব পরিচিত। আর অন্যদিকে আছে উন্নতির পথ। হ্যাঁ, এ পথটা কঠিন, কাঁটায় ভরা, কিন্তু এর শেষেই আছে আসল সার্থকতা। আসল শক্তি তো ওই কঠিন পথটা বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে, তাই না? এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোন পথে হাঁটব। আচ্ছা, যদি আমরা উন্নতির কঠিন পথটাই বেছে নিই, তাহলে আমাদের কিছু শক্তিশালী হাতিয়ার লাগবে। আর সেই হাতিয়ারগুলোর মধ্যে সবচেয়ে জরুরি কোনটা জানেন? আমাদের মন। হ্যাঁ, মনোযোগ। এটাই সেই মূল হাতিয়ার, যা দিয়ে আমরা বড় কোনো কাজ করতে পারি। একবার ভেবে দেখুন তো, যখন চারপাশের সব হইচই, সব নোটিফিকেশন বন্ধ করে দিয়ে আমরা একটা কাজে পুরোপুরি ডুবে যাই, ঠিক তখনই তো অসাধারণ কিছু ঘটে, তাই না? এই মনোযোগ ছাড়া আমাদের সব চেষ্টাই কিন্তু বৃথা হয়ে যেতে পারে। আর যখন আমরা এই গভীর মনোযোগ দিয়ে কিছু শিখি, তার মানে হলো আমরা আসলে নিজেকেই আলোকিত করছি। কারণ জ্ঞানই তো আসল শক্তি। এটাই আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। আর এই শেখার প্রক্রিয়াটাই কিন্তু একটা সিঁড়ির মতো। প্রথমে একটা দক্ষতা অর্জন করা, তারপর সেটাকে কাজে লাগিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করা, আর সেই অভিজ্ঞতার উপর ভর করেই একটা মজবুত কেরিয়ার গড়ে তোলা। একটার পর একটা ধাপ আমাদের শুধু ওপরের দিকেই নিয়ে যায়। বেশ, একটা সফল কেরিয়ার তো হলো, কিন্তু জীবন মানে কি শুধু এটুকুই? আমাদের জীবনটাকে আরও পরিপূর্ণ, আরও সমৃদ্ধ করে তোলার জন্য আর কি কি প্রয়োজন? চলুন এবার একটু সেদিকে নজর দেয়া যাক। একটা সার্থক, উদ্দেশ্যপূর্ণ জীবন কিন্তু কয়েকটা মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। যেমন ধরুন, অর্থপূর্ণ সম্পর্ক, যা আমাদের মানসিক শক্তি দেয়। তারপর আসে শারীরিক সুস্থতা, যা ছাড়া কোনো কাজ করাই সম্ভব না। অর্থনৈতিক জ্ঞান, যা আমাদের চলার পথে স্বাধীনতা দেয়। আর সবশেষে একসাথে কাজ করার ক্ষমতা, কারণ একা যা করা যায় একসাথে তার চেয়ে অনেক বড় কিছু করা সম্ভব। আমরা তো এখন সারা দিন স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকি, আর এর ফলে প্রায়ই ভুলে যাই যে আসল সংযোগটা কিন্তু তৈরি হয় চোখে চোখ রেখে কথা বললে, পাশাপাশি বসলে। মনে রাখতে হবে, সম্পর্কই জীবনের আসল সম্পদ, সোশ্যাল মিডিয়ার লাইক বা কমেন্ট নয়। ঠিক একইভাবে আমাদের স্বাস্থ্য, সেটাও কিন্তু একটা সিদ্ধান্তের বিষয়। আমরা কি একটা অ্যাক্টিভ, সতেজ জীবন বেছে নেব, নাকি সারাদিন একটা ক্লান্ত, অবসন্ন শরীর নিয়ে কাটাবো? এই পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের। আর যখন অর্থনৈতিক জ্ঞানের কথা আসে, এর মানে কিন্তু শুধু টাকা জমানো নয়, এর মানে হলো টাকাকে কাজে লাগানো। ব্যাপারটা ঠিক একটা বীজ লাগানোর মতো। আজ একটা বীজ পুঁতলে আর যত্ন করলে ভবিষ্যতে সেটাই একটা বিশাল ফলদায়ক গাছে পরিণত হবে। টাকাও ঠিক সেরকম, ঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের ভবিষ্যতে নিরাপত্তা আর সমৃদ্ধি এনে দেয়। তো এত সব আলোচনার পর
আমরা একদম শেষে এসে একটা মূল প্রশ্নে পৌঁছাই। এই যে জীবন, এই যে প্রচেষ্টা, এই সব কিছুর পেছনে থাকা সময়ের আসল উদ্দেশ্যটা কি? একটা খুব সুন্দর মেটাফর আছে। যখন আমরা সূর্যের দিকে হেঁটে যাই, আমাদের ছায়াটা লম্বা হতে থাকে, যেন সেই ছায়াটাই সময় শব্দটা তৈরি করছে। ব্যাপারটা গভীর। আমাদের অস্তিত্ব আর সময় যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সময়ের একটা অংশ, আর সময় আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে সময় দিয়েই আমাদের জীবনটা তৈরি, আর এই জীবনটা হলো সেই সময়ের একটা উদ্দেশ্য খুঁজে বের করার জার্নি। তাহলে একদম শেষে এসে একটাই প্রশ্ন ভাবার জন্য থেকে যায়, এই যে আমাদের সময়টা বয়ে চলেছে, এই অমূল্য সময় দিয়ে আমরা আসলে কি তৈরি করছি?